হাই ফ্রেন্ডস, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে যে ভিডিওটা বানাচ্ছি ওটা ওয়েট লস নিয়ে, সম্পূর্ণ ওয়েট লস নিয়ে। আর ভিডিওটা পুরো ফোকাস করবে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে, যারা ফেসবুক থেকে দেখছো আমি ফলো করে দেবো। ভিডিওটা পুরোটা দেখবে। আর প্রথম কথা, সবাই জানো এখন পুজো সামনে, সবাই চাইবে আমরা গুড লুকিং হবো, ফিট দেখবো বা কিছু একটা করব। তারা মানে খুবই তাড়াতাড়ি পারবে ওয়েট কমাতে। আমার ভিডিওটা যদি তোমরা পুরোটা দেখো, ওয়েটটা তোমাদের কমবে, ঠিক আছে? খুবই তাড়াতাড়ি ওয়েট কমাতে পারবে। আর ডায়েট যেটা বলবো সেটা শুনবে। আর আমাকে পুরো যে ডায়েটটা বলবে পুরোটা, পুরো দিনেরই ডায়েট বলে দিচ্ছি। পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না, ঠিক আছে? বারবার বলছি, স্কিপ করলে বুঝতে পারবে না, তোমাদের কিছু একটা মিস চলে যাবে, ঠিক আছে? পুরো সার্কেলটা তোমাদের বলে দিচ্ছি। আর যারা চাইছো সত্যি ওয়েট কমাতে চাইছো, তাদের ক্ষেত্রে আমি বলছি, ফার্স্ট যে খাবে সাদা জিরের জল বা মেথির জল, ঠিক আছে? এই দুটো জল ফুটিয়ে, মেথির জল ফোটাতে হবে না, সাদা জিরের জল ফোটাবে 1 চামচ কি 1.5 চামচ 1 গ্লাস জলে, ভালো করে ছেঁকে একটা পাতিলেবু বা পাতিলেবু নিকড়ে খাবে ওটা, ঠিক আছে? উষ্ণ গরম থাকতে, ঠিক আছে? ওই একটা গেল ফার্স্ট। সেকেন্ড যে মিলটা তোমরা নেবে সেটা নেওয়া হচ্ছে 10টা 10:30টার মধ্যে নিও। মুড়ি খেতে পারবে, ইডলি, পোয়া, রুটি খেলে 2টো খাবে, এর থেকে বেশি খাও না। আর এটা একটা সবার জন্য বলছি, মেয়ে ছেলে সবার জন্য বলছি। আর যারা জিম করো তারা ফলো করো না, ঠিক আছে? সবার জন্য বলছি এটা। এটা হচ্ছে তোমরা ফার্স্ট যে মিলটা গেল। আর সেকেন্ড যে একটু খেলে একটু শশা টশা বা আপেল টাপেল যদি খুবই খিদে লাগে তাহলে খেও। আর দুপুরে যে খাবারটা খাবে অল্প পরিমাণে ভাত খাবে। অল্প পরিমাণে ভাত বলতে ওই মোটামুটি 100-150 গ্রাম ভাত, এর থেকে বেশি খাও না, ঠিক আছে? কিছুদিন ফলো করো, দেবে আস্তে আস্তে হ্যাবিট হয়ে যাবে, ওই কটা ভাতই খেতে পারবে তখন। তার সঙ্গে ক্যালোরি আলা সবজি কম খেও, ঠিক আছে? আলুটা তো একদম অ্যাভয়েড করো। যদি সিদ্ধ আলু হয় তাহলেই খেও, নাহলে আলু তরকারিতে পড়ে গেলে, তেলে পড়ে গেলে সেই আলু খেও না, ঠিক আছে? সেই আলুটা অ্যাভয়েড করো। আর যেটা বিকেলে এটা খাবে, চিড়ে ভাজা, মুড়ি, ঝালমুড়ি খাওয়ার, এটা খেও, ঠিক আছে? আর প্রথমে দেখো বলে দিচ্ছি, কারণ সবাই যায় মোমো ফোমো এগুলো খেতে, কারণ এগুলো আমি বলছি না একবারে খেতে না। মোমো, বিরিয়ানি এসব খেও, খুব অল্প পরিমাণে খেও। ধরো 1 প্লেট বিরিয়ানি কিনলে অল্প পরিমাণে খেয়ে, অল্প পরিমাণে বলতে এবার 1 প্লেট বিরিয়ানি তো একজনকেই খেতে হবে সেও তো না বলছি। তার থেকে ভালো কথা বাড়িতে বানিয়ে খাও। সবথেকে ভালো কথা হচ্ছে যেটা বাড়িতে বানিয়ে খাও সেটা বুঝে খেতে পারবে। বা বাড়িতে এনে নিলে চাউমিন 1 প্লেট বা বিরিয়ানি 1 প্লেট এনে সবাই মিলে ভাগ করে খাবে, এর থেকে বেশি খাও না, ঠিক আছে? এই একটা গেল। আর হচ্ছে যে রাত্রে যেটা খাবে সেটা হচ্ছে তোমরা ওটস খেতে যেও না। ডালিয়াটা খেতে পারতে পারো, আর রুটিটাও খেতে পারো। ওটসটা অত হজম শক্তি তো প্রচুর লাগে। ওটস খেয়ে তো তোমরা তো সবাই রাত্রেবেলা খেয়ে ঘুমায়, তাহলে ঘুমালে তো আর তার তো কাজ তো করতে পারবে না। এবার ওটসের না খাওয়াই ভালো, তোমাদের প্রবলেম হবে। বারবার বলছি, ওটস খেও না, রুটি বা ভাত একটুখানি খেও। খেয়ে পুরো দিনের মিলটা তোমাদের যদি এরকমভাবে চলতে পারো, 1400 থেকে 1500 ক্যালোরি যাবে, এর থেকে বেশি ক্যালোরি যাবে না। ওয়েট তোমাদের এই ক্যালোরিটা যদি চালাও, তোমাদের ওয়েট 10 দিনে কি 15-20 দিনের মধ্যে তোমাদের 3-4 কিলো ওয়েট কমে যেতে পারবে একটা। আর যারা সত্যি করে বলতে, যারা ফুড ব্লগার আছে, যারা অনেক খুবই খাওয়ার পটু যাকে বলে, খাবার পটু, তাদেরকে তো বলেও কমাতে পারবো না, তারা খাবেই যা হোক। তারা বলবে আমরা একটাই কথা, পৃথিবীতে এসে খেয়ে যাব, ওদের একটাই কথা, ঠিক আছে? খেয়ে যাও, ভালো করে করছে, তোমাদের লাইফ তোমরা যেভাবে খুশি বাঁচো। আর যারা ফুড ব্লগারদের যারা ভিডিও দেখে চাইছো আমরা এত খাবো অত খাবো, ফুড ব্লগার যারা আছে তারা যায় এর দোকান তার দোকানে, ওর দোকান বিরিয়ানি, এই এই তেল জাতীয় খাওয়ার প্রচুর, তাদের তো সর্বনাশ হচ্ছে, সঙ্গে তোমাদেরও ডোবাচ্ছে। কারো আমি দোকানেরও নাম বলছি না, কোনো ফুড ব্লগারেরও নাম বলছি না, কারণ বলাটা উচিত না কারোর ক্ষেত্রে এই জিনিসটা। কারণ তারাও তাদের ভিউসের জন্য, চ্যানেলে সাবস্ক্রাইবে, সত্যি কথা বলতে তারাও তাদের ইনকামের জন্য এই জিনিসটাই করছে, ঠিক আছে? আমি কেন মানে তাদেরকে কোনো কিছু আমি এক্সপোজ করতে চাই না, ঠিক আছে? তাদের আপনি তোমাদেরকে বলতে পারবো, যারা মেয়ে আছো ছেলে আছো যারা ভিডিওটা দেখছো, তাদেরকে আমি বলছি এই জিনিসগুলো অ্যাভয়েড করো, ঠিক আছে? তাদের দোকানে দেখলাম আমি আজ যেটা বলছি মধ্যম গ্রামের দোকানের কথা বলছি, বুঝতেই পারছো, বা বারাসাত বা হাবড়া যাদের কথা বলছি আমি, আশা করি দোকানের নাম অ্যাড্রেসগুলো দিচ্ছি, আশা করি বুঝতে পারছো কার কার দোকানের কথা বলছি। তাদের দোকানে গেলাম, আনলিমিটেড এত কিছু খাওয়াচ্ছে, 130 টাকা 140 টাকায় আমরা পাচ্ছি, যত খুশি খেয়ে যাচ্ছি। ও আমার বন্ধু অতটা খাচ্ছে, আমি তার ডবল খেলাম। এই জিনিসগুলো করো না, বারবার বলছি, এই জিনিসগুলো করো না। তোমরা 2 দিন খাবে, 10 দিন খাবে, 10 বছর খাবে, 11 বছর পর কিন্তু আর খেয়ে উঠে দাঁড়াতে পারবে না, কিছু একটা কিন্তু তোমাদের প্রবলেম হবে।
দেখবে হয় তোমাদের মানে শরীর খুবই ওয়েট বেড়ে যাবে আরও কমাতে পারবে না। সবসময় মনে করো যদি শরীর ওয়েট বেড়ে যায় তাহলে কিন্তু কিছু না কিছু যদি রোগ, ডায়াবেটিস, সুগার যদি এগুলো ধরা পড়ে তাহলে জীবনে আর গেল। ওই 10 বছর খাবার পেছনে জীবন পুরো গালাকে দিচ্ছি না, জীবন পুরো গেল, ঠিক আছে? সুতরাং এইগুলো করো না, বারবার বলছি। তার থেকে ভালো ফ্রেশ ফুড খাও, ঘরে বানিয়ে খাও, ভালো মতো খাও, ব্রেকফাস্ট যেটা খাও তোমাদের খেতে বারণ করছে না, খাও। বিরিয়ানিও খাও, চাউমিনও খাও, মানে যা ফ্রাইড রাইস, চিলি চিকেন যা পারবে খাও, কিন্তু অল্প পরিমাণে খাও, ঘরে বানিয়ে খাও, ঠিক আছে? ঠিক আছে, টাটা। নেক্সট ভিডিওতে দেখাবো অন্য কিছু খাওয়ার নিয়ে বা অন্য কিছু ডায়েট নিয়ে বলবো।